আলাইকুম। রমজানের শুভেচ্ছা। আজকে আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসব। কথাগুলো হলো নিজের দল সম্পর্কেই বলি, নিজের দলের আত্মসমালোচনাই করা দরকার আছে। আমাদের কিছু কিছু বড় বড় এলিট নেতারা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই খুব এলিট জীবনযাপন করতেছে। তারা তৃণমূলের কোনো নেতাকর্মীর ফোন দিয়ে খবরও নেয় না। তাদের পরিবার কিভাবে চলতেছে, সে কিভাবে আছে, কর্মীরা কিভাবে আছে, তাদের কোনো খোঁজ খবরই নেয় না। তাদের উপরে কী নির্যাতন হচ্ছে কোনো খোঁজ খবরই নাই। বরং তারা খুব লাক্সারি লাইফ লিড করতেছে। অনেক বড় বড় এলিট নেতারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা, বেলজিয়াম, বিভিন্ন দেশে খুব লাক্সারি লাইফ লিড করতেছে। লন্ডন, কিছু কিছু নেতারা হয়তো খবর নিতেছে তার নিজ নিজ এলাকায়, কিন্তু আমার এলাকায় বড় নেতারা কোনো খোঁজ খবরই নিচ্ছে না যে কিভাবে আছে আমরা তৃণমূলরা। দীর্ঘ সময় আমরা তাদের সাংগঠনিকভাবে পারপাস সার্ভ করেছি, কাজ করেছি, সবসময় সংগঠন নিয়ে কাজ করেছি। শুনলাম তাদের সাথে চালাচামুন্ডাও কয়েকটা যুক্ত হয়েছে এলিট শ্রেণীর সাথে। শুনলাম তারা খুব বান্ডিল টাকা নিয়ে, ওই দেশের মুদ্রা নিয়ে খুব আমোদ ফুর্তিতে আছে। এদিকে সংগঠন কোথায় যাচ্ছে তাদের কোনো মনোযোগই নেই। হ্যাঁ, বৈঠক হয়, খাওয়া পানি হয়, কথাবার্তা হয়, আড্ডাবাজি হয়, এগুলা হচ্ছে, মজা করতেছে, তাস খেলতেছে এবং মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে জায়গা সম্পত্তি কিনতেছে এলিট নেতারা। আর তৃণমূল না খেয়া মরতেছে। তৃণমূলের একটা ফোন দিয়েও খবর নেয় না, একটা মাত্র ফোন দিয়েও খবর নেয় না যে কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, কিভাবে চলতেছে। সব নেতারা না, কিছু কিছু নেতার সম্পর্কে বললাম, নাম উচ্চারণ করব না। ধিক্কার জানাই এই রাজনীতির, ধিক্কার জানাই ওই সমস্ত এলিট নেতাদের। আবার সময় আসলে তৃণমূল জায়গা তৈরি করে দিবে, তারা এসে বড় জায়গায় এসে বসবে আর মজা মারবে। অনেক মজা, এতই মজা যে বাইরে এদেশে বসে বসে আনন্দ ফুর্তি করতেছে, মজা নিচ্ছে। সব নেতাদের জন্য না, কিছু কিছু নেতা সম্পর্কে বললাম, একটু আত্মসমালোচনা করলাম, দরকার আছে করা। কাউকে তো বলতে পারি না, তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার সুযোগটা যেহেতু আছে সেখানেই বললাম। রাজনীতি করা খারাপ না, রাজনীতিটারে খারাপ করে খারাপ লোকেরাই, লোভীরা, দুর্নীতিবাজরা, লুটপাটকারীরা, তারাই রাজনীতিটাকে খারাপ করে। সাফার করে তৃণমূল। ইনশাল্লাহ আগামীতে তৃণমূলকেই গুরুত্ব দেওয়া হবে, আর তৃণমূলকেই নিজের পায়ে নিজের দাঁড়াতে হবে। ইনশাল্লাহ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। ধন্যবাদ সবাইকে।